রিয়াল মাদ্রিদে এসে ইতিহাস গড়ার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পে, আর এবার তার গায়ে উঠল রিয়ালের ঐতিহাসিক 10 নম্বর জার্সি। 1, 2, 3, ¡Hala Madrid! রিয়ালের 10 নম্বর জার্সি আগে পড়েছে মেসুত ওজিল এবং লুকা মদ্রিচের মতো তারকারা। মাসের পর মাস গুঞ্জনের পর অবশেষে কিলিয়ান এমবাপ্পে প্যারিস ছেড়ে নাম লিখিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দিলেও তার বেতন, বোনাস ও চুক্তি শর্ত সবকিছু ছিল রেকর্ড করা। ফুটবল বিশ্বে 10 নম্বর জার্সি শুধু একটা সংখ্যা নয়, এটি সৃজনশীলতা, নেতৃত্ব, ক্লাস এবং বড় ম্যাচের জন্য তৈরির এক প্রতীক। মেসি, ম্যারাডোনা, জিদান, রোনালদিনহো এই নামগুলোই বলে দেয় 10 নম্বর জার্সির ওজন কতটা। রিয়াল মাদ্রিদের 10 নম্বর জার্সি পেলেন এমবাপ্পে, তখন বোঝা যাচ্ছে রিয়াল তাকে শুধু একজন ফরওয়ার্ড নয়, বরং দলের নতুন মুখ এবং ভবিষ্যতের লিডার হিসেবে দেখছে। 2025 সালে রিয়াল ছেড়ে অন্য ক্লাবে যাচ্ছেন মদ্রিচ, তার জায়গা এখন ধীরে ধীরে নিচ্ছে ভ্যালভার্দে, কামাভিঙ্গা এবং জুড বেলিংহাম। তাই 10 নম্বর জার্সি এখন ফাঁকা, এবং সেটাই এমবাপ্পের হাতে তুলে দিয়ে রিয়াল বোঝাতে চায় এখন থেকে তিনি দলের নতুন ফেস। গত সিজনের শুরুতে যখন কিলিয়ান এমবাপ্পে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে এলেন, তখন তিনি 7 নম্বর জার্সিটা নিতে চাইতেন, কারণ তার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো 7 নম্বর জার্সি পরে খেলবে। গত কয়েক সিজন ধরে রিয়ালের 7 নম্বর জার্সি পরে খেলছেন ভিনিসিয়াস জুনিয়র, সেজন্য তাকে 9 নম্বর জার্সি দেওয়া হয়। পরে এই সিজনে লুকা মদ্রিচ এসি মিলানে চলে যাওয়ার পর 10 নম্বর জার্সি এমবাপ্পেকে দেওয়া হয়। এমবাপ্পে এই রিয়াল দলটায় যোগ দেওয়ার পরে তৈরি হয়েছে গ্যালাক্টিকোস। রিয়ালের ভবিষ্যৎ এখন ভিনিসিয়াস, এমবাপ্পে, বেলিংহামদের উপরে, এবং এর সাথে এর নেতৃত্ব থাকবে হয়তো এমবাপ্পের কাছে। দেখা যাক এমবাপ্পে নতুন সিজনের আশানুরূপ পারফরমেন্স করতে পারেন কিনা।